চাকদা ব্যাংক ডাকাতি কাণ্ডে বড় সাফল্য পুলিশের। ঘটনায় জড়িত সন্দেহে 3 জনকে গ্রেপ্তার করল চাকদা থানার পুলিশ। ধৃতদের নাম রাজ্জাক মণ্ডল, সাহেব মণ্ডল এবং মহসেন মণ্ডল। এদের মধ্যে রাজ্জাক ও সাহেবের বাড়ি চাকদা থানার উত্তর পাঁচপোতা এলাকায়। অন্যদিকে মহসেন মণ্ডলের বাড়ি চাকদা থানার রাউতারি এলাকায়। রবিবার চাকদা থানায় এক সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন রানাঘাট পুলিশ সেলের পুলিশ সুপার আশিস কুমার মৌর্য। পেলাম কি দুটো দুষ্কৃতীরা বাইক নিয়ে এলো। আগে আমরা ভেবেছিলাম ওরা ট্রেন দিয়ে এসছে, কিন্তু আমরা ফাইনালি পেলাম ওরা বাইক দিয়ে এসছে। বাইকটাকে আমরা আইডেন্টিফাই করে বাইক রাইডারকে পেলাম। বাইক রাইডার থেকে আমরা বাকি যারা দুজন ওদেরকে যাকে নিয়ে ওই কাজটা করালো তাদেরকে আমরা আইডেন্টিফাই করে অ্যারেস্ট করতে পেরেছি। ওই 3 জনকে আমরা অ্যারেস্ট করে মাননীয় আদালতের সামনে পাঠিয়েছি। রাজ্জাক মণ্ডল, সাহেব মণ্ডল, মহসেন মণ্ডল, এই 3টাই লোকজন চাকদার লোকাল বাসিন্দা আমরা আপাতত পেয়েছি। রবিবার ধৃত 3 জনকেই কল্যাণী মহকুমা আদালতে তোলা হলে তাদের 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। প্রসঙ্গত, গত মঙ্গলবার সন্ধ্যায় চাকদার লালপুরে একটি বেসরকারি ব্যাংকে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। অভিযোগ, সেখান থেকে প্রায় 15 কেজি 600 গ্রাম সোনা ডাকাতি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার তদন্তে নেমে ডাকাতিতে ব্যবহৃত একটি মোটর বাইকের সন্ধান পায় পুলিশ। এরপর সেই সূত্র ধরেই 3 দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়। চাকদা থানা ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছায় এবং তদন্ত শুরু করে। তদন্ত নেমে চাকদা থানা পুলিশ জানতে পারে যে প্রায় 15 কিলো 600 গ্রামের মতো গ্রাহকদের, যারা এই ব্যাংকে এই সোনার অলংকার ঋণ নেওয়ার জন্য তারা মর্গেজ ডাকে, সেই মর্গেজ ডাকা সোনা এই ডাকাত 2 জন লুট করে নিয়ে চলে গেছে। তদন্ত শুরু করে চাকদা থানার পুলিশ। তদন্তে নেবে সেদিন রাতেই ওই ব্যাংকের সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে এবং সেই ফুটেজ ধরে অন্যান্য সিসিটিভি ক্যামেরা, অর্থাৎ ওই রাস্তার বিভিন্ন সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে তারা জানতে পারে যে একটি বাইকে করে, মোটর বাইকে করে এই ডাকাত দল চম্পট দেয়। এরপরে তদন্ত নামে একের পর এক তদন্ত শুরু হয়। পরদিন ব্যাংক কর্মীদের একের পর এক জিজ্ঞাসাবাদ শুরু করে চাকদা থানায় ডেকে চাকদা থানার পুলিশ প্রশাসন। এরপরে ঠিক ওই বাইকের সূত্র ধরে এই ডাকাত 2 জনকে এবং বাইক যে রাইড করেছিল, অর্থাৎ যে চালিয়েছিল, তাকে গ্রেপ্তার করে চাকদা থানার পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে লুট হওয়া সোনা উদ্ধারের পাশাপাশি বাকি তদন্ত এগোবে বলেই মনে করছেন পুলিশ কর্তারা। ঘটনার তদন্তে আগামী দিনে আর কি তথ্য উঠে আসে সেটাই এখন দেখার। সুবীর দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।